সজীব ওয়াজেদ ভুঁইয়া নিজের মুখে বলেছে যে ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় দেখতে চায়। এই সজীবের কাছে আমার প্রশ্ন হলো যে ডিপ স্টেট কে কারা আপনি জানেন, তাহলে তাকে যদি এখন রিমান্ডে নেওয়া হয় তিনি বলে দিবেন যে তার যে কোটি কোটি টাকার দুর্নীতি, এই দুর্নীতির পিছনে ডিপ স্টেটের কার হাত ছিল। এই সজীবের যে পিএস, এই পিএস কোনোভাবেই যেন দেশের বাইরে যেতে না পারে, কারণ এই লোকটা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। আপনার ডান হাত যদি দুর্নীতি করে টাকা পয়সা খায় আপনি জানতে পারবেন, তার মানে এই পিএস এর দুর্নীতির সাথে সজীব সাহেব নিজেও জড়িত। দেখেন সে কি করে, ঈদের দিন মানুষ রাস্তায় ঘুমায় আর সে কাওয়ালি গান গায়। এই কোটি টাকার কাওয়ালি টাকা আপনি কোথায় পেয়েছেন? কোটি কোটি টাকা দিয়ে আপনি কাওয়ালি গান গান, মহর আবার আসর বাস বসিয়েছেন, তার উপরে আবার আপনার ভক্তরা এভাবে এভাবে করে টাকা উড়ায়। এই টাকাগুলো আসলো কোত্থেকে? আমরা তো ভুলে যাইনি যে আপনার আব্বার ঠিকাদারি লাইসেন্স ছিল, দেশের জনগণ কিন্তু ভুলে যায় না। এই সজীব সাহেবই হাদি মরার পরে কাওয়ালির মহড়া করতে করতে তারা কয়েকজন মিলে তাদের রুমের ভিতরে গান গাচ্ছিল, হাদি হাদি চুতিয়া। হ্যাঁ, সকালবেলা কান্দে হাদি ভাই, বিকালবেলা রুমের ভিতরে গান গায় হাদি হাদি চুতিয়া। এটা ভাইরাল হয়ে গেল। তারপর তারা বললেন যে না না, গানটা হাদি হাদি চুতিয়া ছিল না, ছিল হারি হারি চুরিয়া। এটা তো একটা হিন্দি গান। তাহলে আমাদের পক্ষ থেকে প্রশ্ন থাকবে, আপনারাই তো বলেন যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাহলে আপনারা হারি হারি চুরিয়া গান গান কেন? হাদিরে কবর দিয়ে আপনারাই সন্ধ্যাবেলা লুঙ্গি ড্যান্স গানের সাথে নাচেন। কি আমার নাচে নাই? নাচছে। আপনারাই আপনাদের বাবা অসুস্থ হলে দিল্লিতে চিকিৎসার জন্য পাঠানোর জন্য অস্থির হয়ে যান, যেরকম সার্জিস হয়েছে। আসলে আপনারাই মুনাফেক, যে সকালে একটা বলেন বিকালে একটা বলেন। শেষ।